ফরিদপুরে অতিবৃষ্টি কেড়ে নিয়েছে মরিচ চাষিদের মুখের হাসি, ভেঙে গেছে মরিচ ফলনের স্বপ্ন। গাছের গোড়ায় পানি জমে মারা গেছে বেশিরভাগ গাছ। লোকসানের চিন্তায় ভাত চাষির কপালে। এদিকে উৎপাদন কমায় বাজারে দেখা দিয়েছে মরিচের সংকট, চড়া দাম গুনতে হচ্ছে ক্রেতাদের। অসময়ে ফসল নষ্ট হওয়ায় লাভের আশা ছেড়েছেন মরিচ চাষিরা। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ফরিদপুরের মধুখালী উপজেলা, এখানেই সবচেয়ে বেশি গ্রীষ্মকালীন মরিচ চাষ হয়ে থাকে। অথচ টানা বৃষ্টিতে পানি জমে মাঠের প্রায় 3/4 মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার রায়পুর, জাহাপুর ও মেগাচামি ইউনিয়নের চাষিরা। জমে থাকা পানি সরে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেতে শতভাগ মরিচ গাছ মরে গেছে। এতে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে কৃষকদের। ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সহযোগিতা চান তারা। 2 সপ্তাহ বৃষ্টির জন্য জমিতে পানি উঠে গেছিল, ওটা পর্যন্ত গাছ ভালো ছিল। এই যে এখন খরা আছে, সম্পূর্ণ গাছ মরে শুকায় গেছে। সবাই কৃষকরা মার খেয়ে গেছে, এই বৃষ্টি নেমে মরচি গাছ সবই মার গেছে। সার, ওষুধ, কীটনাশক সহ নানা পরিচর্যা শেষে আগামী 2 মাস মরিচ বিক্রির আশা ছিল কৃষকের, কিন্তু অনেক চাষিরা তাদের খরচের অর্ধেক টাকাও ঘরে তুলতে পারেনি। আমরা প্রচুর মরিচ দিতাম, বস্তায় বস্তায় মন কেমন, এখন কেজি কেজি নিবার পারতেছি না। সরকারের কাছে আবেদন করতে, যারা কৃষিকাজে ক্ষতি হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিলে যাতে কৃষক বাঁচতে পারে, সামনে আগামীতে যাতে কৃষিকাজ করতে পারে। এদিকে চাষিদের ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। ফলে কৃষকের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য আমরা যেটা করেছি, আমাদের যে সবজি প্রণোদনা ছিল সেখান থেকে একটা অংশ আমরা ক্ষতিগ্রস্ত মরিচ চাষিদের দিয়েছি। এবং সবাইকে যেহেতু আমরা এটা দিতে পারিনি, ভবিষ্যতে আমাদের যে প্রণোদনা কর্মসূচি রয়েছে সেখান থেকে যে প্রণোদনাগুলো আসবে সেখানে আমরা এই ক্ষতিগ্রস্ত চাষিদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় 3112 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন মরিচের আবাদ হয়েছে, যার মধ্যে মধুখালীতেই আবাদ হয়েছে 2720 হেক্টর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।